গলায় গামছা দিয়ে বেলালে টানে খুসা খুসা পাথরের উপর, গা দিয়ে টপটপাইয়া রক্ত পড়ে। এই যে খুসা খুসা নুড়ি পাথর, গা দিয়ে টপটপাইয়া রক্ত পড়ে, বেলালে টাইনে নিয়ে যাইতেছে। বেলাল সেই অবস্থায় কি কয়? আহাত কন্যা কি কয়? আহাত। আবু বকর সিদ্দিক গিয়া, এ আব্বাজান, মুরব্বী চাচাজান, ফোনে কথা বন্ধ করেন। কি এক মুশকিল আজকে ফেলাইছে আমারে। হ্যাঁ, কই যে আবু বকর সিদ্দিক গিয়া কয়, বেলাল, আগের থেকে খাতির ছিল আবু বকর, বেলাল কি তুই একটু আস্তে আস্তে বলিস, গোপনে বলিস, গোপনে বললেও তো আল্লাহ শুনে। তোর জোরে জোরে বলার কি দরকার? জোরে কইলে ওরা মারে, জোরে কইলে ওরা মারে, তুই জোরে বলিস কেন? আস্তে আস্তে বল, মনে মনে বল। আচ্ছা ঠিক আছে। তো পরের দিন বেলাল আস্তে আস্তে আবু বকর শিখে দিয়ে গেছে। আবু বকর সিদ্দিক যাইতেছেন, দেখতেছেন যে আজকে মায়ের পড়ে না। আবু বকর মনে মনে খুব খুশি, যাক বেলাল রে তো মায়ের বাঁচাইতে পারলাম। ওমা, পরের দিন যাইতেছেন, আজকে ঠাস ঠাস করে মায়ের পড়তেছে, আর বেলাল জোরে জোরে বলতেছে আহাত আহাত। কাছে গিয়ে বললেন, বেলাল তোরে না কালকে বলে গেলাম তুই মনে মনে বলিস? কালকে মনে মনে বলছিলাম আপনার পরামর্শে, মায়েরও পড়ে নাই, মজাও লাগে নাই। জোরে কয় না আল্লাহু আকবার। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। বলে গতকাল বলিনি, আস্তে আস্তে বলছিলাম, মায়েরও পড়ে নাই, মজাও লাগে নাই। আজকে মারও পড়তেছে, মজাও লাগতেছে, মজা লাগতেছে। কি এক জিনিস, আল্লাহ মিলে গেছে, মায়ের পড়তেছে, টের পায় না, খারাপ লাগে না? মায়ের মধ্যে আল্লাহ কি মজা চাকাইয়ে দেয়। কাঁচামরিচ খেলে চোখ দিয়ে পানি পড়ে কিনা? কথা কয় না, মজা লাগে কি লাগে না? ওই যে মায়ের পড়তেছে, রক্ত ঝরতেছে, আপনার চোখের পানি পড়ে, তখনও যেমন কাঁচামরিচ মজা লাগে। বেলাল বলে, আমার যে মারে, ওই মায়ের পরে আমার যে ব্যথা লাগে, ওই ব্যথা ব্যথা না, মালিকের নাম নিতে সময় আমার মজাই লাগতে থাকে, মজাই লাগতে থাকে। আমার বুকে দাও। বুখারী শরীফ বুকে দিচ্ছে, ওই বুখারী শরীফ বুকে নিয়ে এরপরে কালেমা পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেছে। নাম গাজালি রহমাতুল্লাহ। তো আমি আপনাদের সামনে দুই চার কথা বলবো, কিন্তু এরকম তো বলতে পারি না। ওই যে একজন মোবাইল কানে মনে হয় না, অথবা দূরে বসে রয়েছে, ওই যে তিনজন পিছনে, এরকম কথা বলা যায় না। তো কথা শুনতে হইলে মজমা হইতে হবে না, আগে রূপ তো ভালো হওয়া লাগে। কথা বেশি লম্বা করব না, আপনারা অত টেনশন করেন না, তার কারণ বেশি লম্বা কথা বলার মতো পরিস্থিতিও নাই, সময়ও নেই। 11:30 বেজে গেছে, পরে দেখি আপনাদের কি অবস্থা হয়, সেই বুঝা কথা বলবো। এই তোমরা ওই যে পরস্পরে বসে বাদাম বুদাম খাইও না, এদিকে এসো, কাছে এসো, সবাই নিয়ে একটু গল্প স্বল্প কয়েক মিনিট করি। প্রথম কথা হলো কি, মনে মনে সবাই বলতেছেন কুল আল্লাহ কেন পড়লাম? সবার মুখস্থ সূরা, তাই না? এই সূরা পড়ে আবার কেউ ওয়াজ শুরু করে। আজকে আর কোনোদিন শুনছেন নি পড়তে? কথা কয় না। আমি মাদারীনগরে কি আজকে প্রথম ওয়াজ করতে আসলাম? পিছনে আরো করছি না? আর কোনোদিন শুনছেন এই সূরা পড়ছি? আর পড়িনি, আজই পড়তো কুল আল্লাহ শরীফ পড়লাম। সবাই ওই গেটে দাঁড়াই রয়েছে, মনে মনে করতেছে ওয়াজ জমলে পরে ঢুকবে না, জমাজমের কোনো ব্যাপার আছে। এমনি কয়টা কথা বলবো। বাবারা, ওই যে মাঝখানে ফাঁক বন্ধ করতে হবে, সামনে চলে আসেন আপনারা। এই যে যুবকদেরকে বলতেছি, একটু মজলিসটা সুন্দর হোক না, কি অসুবিধা? মজলিসটা সুন্দর হোক, তারপরে দুই চার কথা বলি। কুল আল্লাহ শরীফ পড়লাম কেন? প্রথমেই বলি, এই তোরা ওইদিকে থাকা, প্রথমেই বলি কুল আল্লাহ শরীফ সূরাটা যে পড়লাম, যে কয়জন আমরা আসি 3 দিয়ে ভাগ করেন, কত খতম কোরআন শরীফ হয়ে গেছে? সুবহানাল্লাহ কইেন না আপনারা?
এতক্ষণে এত হুজুর যে ওয়াজ করলেন উর্দু বাংলা তো কাছাকাছি, বলে ফেলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। এখনো মন মরা পিছনে বসে রয়েছে, বুঝছে মাঝখানে ফাঁক দিয়ে ওই যুবকরে কইতেছি, এই যে তোমারে কইছি কালা চাদরওয়ালা, সামনে আইসো। ও বোঝেই নেই যে ওরে কইছি, কোনো ফাঁক থাকবে না, সব ফাঁক বন্ধ করতে হবে। হ্যাঁ, তুমি নড়ো, ওই জায়গার থেকে নড়ো নড়ো, হ্যাঁ আসো, কাছে আসো। কত কষ্ট হইতেছে আমার, এই যে এইদিকে মুরব্বী মনে হয় যেন কত বুড়া, আমার থেকে তো বেশি বুড়া ওর নেই, একটু কাছে আসে। হ্যাঁ আসেন। আচ্ছা শোনেন, তো বলতেছিলাম যে কুল আল্লাহ শরীফ কেন পড়লাম, খুব ভালো করে বুঝেন। কুল আল্লাহ শরীফ পড়লাম কেন? এক নম্বর, এই সূরা পড়ার সাথে সাথে এখানে যতজন মানুষ 3 দিয়ে ভাগ করলে অত খতম কোরআন শরীফের সব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, এই সূরা যখন পড়ছি তখন মনে মনে ভাবতেছি এই সূরা এক সাহাবী পড়তেন, এই পড়ার বরকতে আসমানের সব ফেরেশতাদের মধ্যে উনি পরিচিত হয়ে গেছিলেন। ওই সাহাবীর নাম বলবো? আবু যার গিফারি। সুবহানাল্লাহ, ভালো করে কয় না, সবাই কয় নাই, সবাই মিলে বলে উঠেন সুবহানাল্লাহ। সাহাবীর নাম আবু যার গিফারি। দেখেন না, ম্যাক্সিমাম খালি হয়ে গেছে, আমার এতিম বানিয়ে চলে গেছে, দেখছেন, আমার একারে সাইডে দিয়ে চলে গেছে, এখন সব তোমার কাম। আচ্ছা, নবীজি বসা, এই নিচের দিকে চাইছো কেন? চোখের দিকে। নবীজি বসা, জিবরাইল আসছে, এই তোরাও চোখের দিক ওদিক দিবি না, কিন্তু চোখের দিকে। নবীজি বসা, জিবরাইল আসছে। জিবরাইল আইসা গল্প সল্প করতেছেন, গল্প সল্প করতে করতে হঠাৎ করে বলতেছেন, হাদা আবু যার ইয়াতি, ওই যে আবু যার আসতেছে। নবীজি বললেন, জিবরাইল তুমি আবু যার কেমনে চেনো? লক্ষ্য করে, জিবরাইল থাকে কোথায়? আরে আমি কি আপনাদের কাছ থেকে জবাব দিব? আমি বলতেছি তো, শোনেন না। জিবরাইলের ঠিকানা আল্লাহ বলে দিছেন, এই অপারেটর আমার কানে আওয়াজ কম দাও, তুমি যেই অপারেটর হও আমার কানে যেন আওয়াজ কম আসে। জিবরাইল কোথায় থাকে? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। জিবরাইল এখন আবার দিছে একেবারে শেষ করে, কি করব? এই তুই একা একা বই রয়েছিস কে? জলদি কাছে আয়, ওঠ ওখান থেকে। এখনো নড়ে না, পুরো বুড়া, খুঁটে কাটছো ওখানে, নড়ো, হ্যাঁ সামনে আসো। আচ্ছা, জিবরাইল কোথায় থাকে? আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার পাশে, আরশে আজিমের পাশে থাকে। সুবহানাল্লাহ, কই তো গবেষণা করে, কেউ বলে কেউ বলে না, এটা কোনো কথা হইলো? সবাই মিলে বলে ফেলেন না সুবহানাল্লাহ। কেন হযরত বললেন শুনলেন না যে অভ্যাস করে যান, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে জরুরি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে মরতে হবে জরুরি না। শুধু এই অভ্যাস করতে করতে মরণের সময় যদি একবার বের হয়ে যায়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ খালি যদি একবার বের হয় তো সে জান্নাত দেখতে দেখতে মরবে। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। তোরা দুইটা আলাদা বই রয়েছিস কে? ওগো মার কাছে আয়, মানুষের সাথে মিশে ভয় আয়। এখন অনেকে তুইও কই নিয়মিত, আয় কাছে আয়। আচ্ছা, তো এবার গেল জিবরাইল, তুমি কেমনে চেনো? আমি একা না, আসমানের সব ফেরেশতারা চেনো।
সুবহানাল্লাহ কয় না। ওই যে মুরব্বী একজন খালি কোন রকম ঠোঁট নাড়ায়, পুরা নাড়াইয়া ঝাঁকি দিয়া সুবহানাল্লাহ। আচ্ছা, এবার নবীজি জিজ্ঞাসা করলেন কারণটা কি? বিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস। এখনো গবেষণা করতেছে, বলবে কি বলবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। উলামা একরাম হয়ে থাকলে স্টেজে আসতে হবে। হ্যাঁ, এদিকে স্টেজে আলেম উলামা স্টেজে আসে। আমার এই তিন বানিয়ে চলে গেছে সব। হ্যাঁ, আচ্ছা, আস্তে আস্তে লক্ষ্য করেন। আমি কিন্তু ফিল্ড পুরো ভরা থাকতে হবে আমার এটা কোনো শর্ত নেই। আমার শর্ত এলো এতটুক যে কয়জন থাকবে ওই কয়জন আমার দিকে চাইয়ে থাকবে, আর এদিক ওদিক তাকাবেন না। আর যদি কেউ চলে যাবার চান এখনই চলে যান, আর বসে থাকলে উঠেন না কিছুক্ষণের জন্য। বলে আচ্ছা, এই এক সূরা, এই তিলাওয়াতের বরকত এত যে আসমানের সব ফেরেশতাদের মাঝে পরিচিত। হ্যাঁ, আবু যর সূরা ইখলাস পড়ার বরকতে আসমানের সব ফেরেশতাদের মাঝে পরিচিত হয়ে গেছে। আমরা কি আমলটা আজকে নিবার পারি না যে আসমানের ফেরেশতাদের মধ্যে আমার নামটা পরিচিত হয়ে যাক? কে কে চাই? আল্লাহ পাক তৌফিক দান করুক। তো পড়বো তো কুল আল্লাহ শরীফ ইনশাআল্লাহ। 3 নম্বর সূরা ইখলাস কেন পড়লাম? যে যেটা জপে ওইটার মোহাব্বত দিলের মধ্যে এসে যায়। দেখবেন জীবনেও বিএনপির নেত্রীরা দেখে নাই এই কর্মী সামনাসামনি, খালি ছবি দেখছে। আওয়ামী লীগ নেত্রীর কাছেও কোনোদিন যাবার পারে নাই। আমি নাম নিতেছি না, আপনারা তো বুঝে ফেলাবেন। এমনি কোনোদিনও কাছে যাইতে পারে নাই, আর পারবে কিনা সন্দেহ। কিন্তু এরপরেও নাম জপে। শুনেন, আল্লাহরে যদি এর 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগও জপতো তো পুরা বাংলাদেশটা নুরানি হয়ে যেত। যত জপে ওই নাম দুইটা। হ্যাঁ, কি কপাল যে 2 মাইয়ার না, কি কপাল যে তাদের নামের জিকির যা চলে এর 4 ভাগের 1 ভাগ জিকির যদি আল্লাহর হইতো তো আল্লাহর জমিন এই বাংলাদেশ সত্যি সত্যি সোনার বাংলা, নুরানি বাংলাদেশ হয়ে যেত। ওই নাম জপতে জপতে হয়েছেটা কি? জীবন দিয়ে দেয়, আহত হয়। নেত্রীর জন্য করেছি, এরপরে পত্রিকায় সাক্ষাৎকার দেয়। নেত্রীর দেখা পাইছ নি কোনোদিন? না, তা পাইনি। তো নাম জপতে জপতে যদি দিলে ভালোবাসা এসে যায়, কুল আল্লাহ শরীফ যদি কেউ তিলাওয়াত করে বেশি বেশি, এই তিলাওয়াত করতে করতে একদিন দেখা যাবে কুল আল্লাহ শরীফের মোহাব্বত দিলের মধ্যে বসে গেছে। আর কুল আল্লাহ শরীফের মোহাব্বত যদি দিলে বসে যায়, তাহলে বুখারী শরীফের হাদিস, এই মোহাব্বতই ওরে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলবেন না ভালো করে? না রে, মানে আজকে সুবিধা হইতেছে না। সুবিধা হইতেছে না কি? ওই যে আগে যে বলে দিছি দুলে চলে গেছে, এজন্য কারোর মধ্যে আর ওই ভাবসাব নাই। আর এই মাঝখানে ওই যে কইছিলাম যারা আছেন উঠবেন না, ওই যে এখন আবার 2 জন উঠে গেল, ওই যে আর একজন যায়। এই যে যাওয়ার দেখলে আর কথা বলতে মনে চায় না। আচ্ছা, আর কেউ যায়েন না? যাবেন নাকি কেউ? আচ্ছা, তো শোনেন, কুল আল্লাহ শরীফকে মোহাব্বত করলে যে জান্নাতে যাবে তার প্রমাণ কি? এক সাহাবী নামাজের ইমামত করতেন, ইমামতে দাঁড়াইয়েই আলহামদু শরীফ পড়ে কুল আল্লাহ, তারপরে আলামতারা। দ্বিতীয় রাকাতে আলহামদু শরীফ পড়েই কুল আল্লাহ, তারপরে লিলাফ। এই ছিল নামাজের ইমামতের সিস্টেম। মুসল্লিরা ধরছে, কিরে ভাই, সবাই ইমামত করে, নবীজিও করেন, তারা তো এমন করেন না, তুমি কেন এমন কর? আমি এমনই করবো, পছন্দ হলে ইমাম রাখ, নইলে বাদ দিয়ে দিই। আমি ইমামত ছাড়বো, কুল আল্লাহ ছাড়বো না। ওরা মনে মনে বলে, ভাইয়া রে, তোর পিছনে যখন নামাজ পড়ি তখন মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। আর তোরে ইমাম তো বানাইছেন নবীজি, আমরা কেমনে তোরে বাদ দিব?
আর কিচ্ছু বলে নাই যে ভাই তুমি ইমামতি করো। নবীজির কাছে গিয়ে কানে কানে নালিশ করছি, ইয়া রাসূলুল্লাহ সব রাকাতে কুল আল্লাহ পড়ে বলছি দেখে খেপে গেছি, ইমামতি ছেড়ে দেওয়ার চায়। নবীজি একান্তে ডাক দিছেন, কি মিয়া তুমি বলে সব রাকাতে কুল আল্লাহ পড়ো? জি ইয়া রাসূলুল্লাহ। কেন? তো মনে মনে বলে কুল আল্লাহর মধ্যে 5টা সিফাত, আহাদ, সমাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ তিনি নিরালা, আহাদ মানে এক না, ওয়াহেদ মানে এক, আহাদ মানে নিরালা, উর্দুতে বলে একটা, তিনি তার মতো। তো আল্লাহ কেমন? আল্লাহ অনেক দূরে। কত দূরে? এর থেকে দূরে আর হয় না। আল্লাহ কেমন? বলে আল্লাহ একেবারে কাছে। কত কাছে? তুই তোর যত কাছে আমি তার থেকেও তোর কাছে। সূরা ওয়াকিয়ার মধ্যে আয়াত, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তুই তোর যত নিকটে আমি তার থেকেও তোর নিকটে। না, এমন এক মজলিস আজকে বসলাম, এই ট্যাট ব্যাটারিগুলা ওঠে আর একটা পর পর যারা উঠবে একবার উঠে চলে থাকে, কথা শুরু করলে আর মাঝখানে উঠে দিতে দেখলে আর কথা আসে না। মেহরবানি করে কতবার বলবো আর, এটা আমি দেখতে পারি না। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা এত দূরে দেখা যায় না, আবার এত কাছে দেখা যায় না। মনে রাখবেন, কোনো কিছু দেখতে হলে রেঞ্জের বাইরেও দেখা যায় না, আবার একেবারে হাতখান যদি চোখের কাছে আনি তাও কি দেখা যায়। কি আজীব জাত আল্লাহ! আল্লাহ এত দূরে দেখা যায় না, ওরাল ওরা সবকিছুর ঊর্ধ্বে। আবার বলে কি আমি তোর কত কাছে জানিস? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুই তোর যত নিকটে আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে। এজন্য দেখা যায় না, সবচেয়ে দূরেও দেখা যায় না, রেঞ্জের বাইরেও দেখা যায় না, কাছেও দেখা যায় না। আল্লাহ কেমন? আল্লাহ নূর। আল্লাহ কি? নূর। আল্লাহরে কেন দেখা যায় না? আলো বেশি, এই জন্য দেখা যায় না। হ্যাঁ, সূর্য সকালবেলা দেখা যায়, দুপুরবেলা দেখা যায় না। কেন? আলো বেশি। ওইদিকে তাকাইলে চোখে সর্ষে ফুল দেখে। আল্লাহ আমি নূর। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি তোমার দেখবার চাই। তো আল্লাহ কি বলছেন? তুই দেখার সামর্থ্য রাখিস না, আমি দেখার মতো না, তা কিন্তু আল্লাহ কয়নি। মনে রাখবেন, আল্লাহ কথা বলেন নাই যে আমি দেখার মতো না। আল্লাহ বলতেছেন আমারে দেখার সামর্থ্য তোমার নাই, আমি তো দেখার মতো, কিন্তু সামর্থ্য তোমার নাই। কেন? আমি নূরই নূর, তুমি তো স্থূল, তুমি আমারে কেমনে দেখবা? তারপরেও যখন একটু পিড়াপিড়ি করছে, তা আল্লাহ কইছে ঠিক আছে এক ঝলক দেই, দেখি কি হয়। ঝলক দিছেন, কোনো ভাগাভাগি নাই যে এত ভাগের এত ভাগ দিছেন, এমন না, এক ঝলক দিছেন। তো ঝলক দেওয়ার পরে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বেহুশ হয়েছেন, তাও 40 দিন। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন আপনারা। হুশে আসার পরে বলতেছেন তুবতু ইলাইক, তুবকু দিলাম, আর জীবনে তোমার দেখবার যাব না, আর দেখতে চাব। এমন নূর, নূর এই কারণে দেখা যায় না। বেশি আলো আল্লাহ, তাই দেখা যায় না। বেশি কাছে আল্লাহ, তাই দেখা যায় না। বেশি দূরে আল্লাহ, তাই দেখা যায় না। আল্লাহ দেখার মতো। আবার আমাদেরকে বলে কি তোরা আমারে ছাড়া চলতে পারবি না, তোদের জিন্দেগির মাকসাদ আমারে অর্জন করা। কঠিন কথা বলতেছি কিন্তু ওদের মধ্যে আজকে, তোদের জিন্দেগির মাকসাদ আমাকে অর্জন করা। যে আমারে পাইয়ে গেলি সে আসমান জমিনের মালিক হয়ে গেলি, যে আমারে খুয়াইলি তার দুনিয়া ও আখিরাত সব বরবাদ। যে আমারে পাইয়ে গেল ওরে গলায় গামছা দিয়ে টানে, গলায় গামছা দিয়ে বেলালে টানে, খুসা খুসা পাথরের উপর গা দিয়ে টপটপাইয়া রক্ত পড়ে। এই যে খুসা খুসা নুড়ি পাথর গা দিয়ে টপটপাইয়া রক্ত পড়ে, বেলালে টাইনে নিয়ে যাইতেছে। বেলাল সেই অবস্থায় কি কয়? আহাত। কন না, কি কয়? আহাত।
আবু বকর সিদ্দিক গিয়া এ আব্বাজান মুরব্বী চাচাজান ফোনে কথা বন্ধ করেন। কি এক মুশকিল আজকে ফেলাইছে আমারে। হ্যাঁ, কই যে আবু বকর সিদ্দিক গিয়া কয় বেলাল, আগের থেকে খাতির ছিল আবু বকর, বেলাল কি তুই একটু আস্তে আস্তে বলিস, গোপনে বলিস, গোপনে বললেও তো আল্লাহ শুনে, তোর জোরে জোরে বলার কি দরকার? জোরে কইলে ওরা মারে, জোরে কইলে ওরা মারে, তুই জোরে বলিস কেন? আস্তে আস্তে বল, মনে মনে বল। আচ্ছা ঠিক আছে। তো পরের দিন বেলাল আস্তে আস্তে আবু বকর শিখে দিয়ে গেছে। আবু বকর সিদ্দিক যাইতেছেন, দেখতেছেন যে আজকে মায়ের পড়ে না। আবু বকর মনে মনে খুব খুশি, যাক বেলাল রে তো মায়ের বাঁচাইতে পারলাম। ওমা, পরের দিন যাইতেছেন, আজকে ঠাস ঠাস করে মায়ের পড়তেছে, আর বেলাল জোরে জোরে বলতেছে আহাদ আহাদ। কাছে গিয়ে বললেন, বেলাল তোরে না কালকে বলে গেলাম তুই মনে মনে বলিস? কালকে মনে মনে বলছিলাম আপনার পরামর্শে, মায়েরও পড়ে নাই, মজাও লাগে নাই। জোরে কয় না আল্লাহু আকবার। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। বলে গতকাল বলিনি, আস্তে আস্তে বলছিলাম, মায়েরও পড়ে নাই, মজাও লাগে নাই, আজকে মারও পড়তেছে, মজাও লাগতেছে, মজা লাগতেছে। কি এক জিনিস, আল্লাহ মিলে গেছে, মায়ের পড়তেছে টের পায় না, খারাপ লাগে না? মায়ের মধ্যে আল্লাহ কি মজা চাকাইয়ে দেয়। কাঁচামরিচ খেলে চোখ দিয়ে পানি পড়ে কিনা, কথা কয় না? মজা লাগে কি লাগে না? ওই যে মায়ের পড়তেছে, রক্ত ঝরতেছে, আপনার চোখের পানি পড়ে, তখনও যেমন কাঁচামরিচ মজা লাগে। বেলাল বলে আমার যে মারে, ওই মায়ের পরে আমার যে ব্যথা লাগে, ওই ব্যথা ব্যথা না, মালিকের নাম নিতে সময় আমার মজাই লাগতে থাকে, মজাই লাগতে থাকে। हर सू काटे धूप बहुत है साया कम, फिर भी इस राह के गुजरने वाले बढ़ते गए न हुए कम। সব দিকে কাটাই কাটা, রোদই রোদ, ছায়া টায়া নাই, মসৃণ কোনো পথ নাই, বন্ধুর পথে চলতে হয়, কণ্টকাকীর্ণ রাস্তায় চলতে হয়। কিন্তু ওই চলতে চলতে গিয়া মালিকের সঙ্গে যার কানেকশন হয়ে যায়, সে দেখে কি যত কাটা হোক তার মজা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে বললাম কি, আল্লাহ যার মিলে যায় তার সব মিলে যায়, আল্লাহ যার মেলে না তার কিচ্ছু মেলে না। বেলাল এই মায়ের খাইতে 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 পরে আইসা মাশাআল্লাহ কি হয়ে গেছে, আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, এই উমাইয়া বিক্রি করে দে, তুই তো ওরে মাইরেই ফেলাবি, এখন তো তোর কাছে কোনো মূল্য নাই, জবাই করার নিয়ত করে ফেলাইছে, জবাই করবে। এই আর একদিকে চাবে না, চোখে দিকে জবাই করবে। তো জবাই করিস না, আমারে দিয়ে দে। কেমনে দিব না, পয়সা লাগবে। কত নিবি? মার্কেটে যা দাম তার 3 গুণ চাইছে। আবু বকর মনে মনে বলে, তুই তো ওর দাম জানিস না, ওর দাম আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পুরোটা যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, তাও যদি 1 পাল্লায় রাখা হয়, আর ওরে যদি 1 পাল্লায় রাখা হয়, তবুও বেলালের দাম বেশি হবে না, তুই তো জানিস না। ওই 3 গুণ দাম দিয়ে নিছি। দাম কি দিয়া হয়? এক মজার গল্প শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম শুনছেন না? এতটুকু মানুষ ছিলেন, খাটো, একেবারে হ্যাংলা। ওনার রান ছিল মনে করেন আমার এই হাতের কবজির মতো, এত মোটা, দেখেছেন? রান ছিল একদম হ্যাংলা পাতলা। তো উনি বকরির রাখাল ছিলেন। তো নবীজি ওনার পাশ দিয়ে যাইতেছেন আবু বকর সিদ্দিককে নিয়ে, খিদে লাগছে। আবু বকর বলেন, আবু বকর দেখো তো একটু খাবার টাবার পাওয়া যায়নি কোথাও? তা আবু বকর সিদ্দিক দেখছে যে ছেলেটা বকরি চড়ায়, গিয়ে বলছে, ভাইয়া কি তোমার একটা বকরি থেকে একটু দুধ দোয়াইনি? তো বলতেছে কি, আমি তো রাখাল চাকর, আমি তো আর মালিক না, আমি কেমনে দুধ দিব?
এই কথাটা আবু বকর নবীজির কাছে গিয়ে বলছেন। নবীজি মনে মনে বললেন, ছেলেটা তো ভালো, ভিতরে নৈতিকতা আছে, নীতি আছে। তো বললেন যে ওরে গিয়ে বলো যে যেই বকরির দুধ নাই ওখান থেকে যদি আমরা খাই ওর কোনো আপত্তি আছে না। তো আবু বকর গিয়ে বলছেন, তোমার যে বকরির দুধ নাই যদি ওখান থেকে নেই তাহলে আমার কি আপত্তি, নেন। তো নবীজি গিয়ে এক বকরির স্তনে হাত দিছে। আরে আর একটু পরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, বকরির স্তনে হাত দিচ্ছেন, স্তনে কিচ্ছু নাই, হাত দেওয়ার সাথে সাথে দুধে ভরে গেছে। এবার দুধ দহন করছেন, দহন করে আর উপরে একটু পানি ছিটিয়ে দিয়েছেন, পানি ছিটিয়ে দিয়ে নবীজিরে খাওয়াইছেন, নিজেও খাইছেন আবু বকর। এরপরে কিছু রয়ে গেছে ওই ছেলেরে দিছেন। হা করে দেখতেছি করে নাকি, যে বকরির দুধ নাই এই বকরির থেকে দুধ নিল। এই দৃশ্য দেখা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 7 নম্বর মুসলমান। কয় নম্বর মুসলমান? 7 নম্বর মুসলমান। 7 নম্বর মুসলমান। এখন নবীজির সাথে এত গিয়ে বসে থাকে, নবীজির কাছে গিয়ে বসে থাকে। আর নবীজি তার যোগ্যতা দেখা তারে এমন সার্টিফিকেট দিচ্ছেন, বললেন, আব্দুল্লাহ কি তোর আমার ঘরে ঢুকতে অনুমতি লাগবে না। আবু বকর থেকে নিয়ে একেবারে আব্দুল্লাহ ইবনে ওমর, শ্বশুর, জামাই, চাচা, যা যা আছে নবীজির বড় বড় টপ লেভেলের সাহাবী, সালমান ফার্সি নবীজির যেন পরিবারের সদস্য এরকম ছিল। নিজের আহলে বাইতের মধ্যে সালমান ফার্সি আইসে সৎকার খেজুর নিয়া। তো নবীজি বললেন, কি এইটা? কয় সৎকার। তোমরা খাও। খাইলেন না। কাল্লা একটা তো পাইলাম। পরের দিন আইসে বলে যে হাদিয়া। তো নবীজি অন্যদেরকেও দিলেন, নিজেও খাইলেন। আল্লাহ দ্বিতীয়টাও পাইলাম। সালমান মনে মনে কয় বাকি রয়েছে একটা, মোহরে নবুয়তটা দেখতে হবে। দেখেন তামাশা, মোহরে নবুয়ত দেখতে হবে। এইটা দেখে পরে মুসলমান হন। তৃতীয় দিন সালমান ফার্সি এসা সামনে বসছেন। নবীজি বললেন, মনে মনে বলতেছে, মোহরে নবুয়ত দেখবো কেমনি, কইতে তো পারবো না, কাপড়টা উঠেন, কিন্তু ওইটা তো আমার দেখা লাগবে। তো উনি কেবল সামনে গেছেন, তু জবাবে হর সওয়াল, তু জবাবে হর সওয়াল, মুশকিল তু হল শওয়াদ বে কিল ও কাল। নবীজির সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলতেছেন, সালমান জি তুমি পিছনে যাও। সুবহানাল্লাহ, কয় না কি মরা সব। এই তুমিও মোবাইল পরে দেখো, আব্বা পকেটে তোকে পিছনে যাও। সালমান মনে মনে কয়, এই মোবাইল টোবাইল বন্ধ করো, তামাশা শুরু করছো এখানে বসে, যাও বের হয়ে যাও। তো পিছনে যাও। পিছনে গেছে, কিচ্ছু বলা ছাড়া নবীজি পিঠের থেকে, ঘাড়ের থেকে কাপড় সরাই দিছে। আর মোহরে নবুয়ত দেখে ধরে চুমু খাইছে। চুমু খেয়ে বলে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সালমান এইরকম বড় বড় জাদ্রেল সাহাবী, তাদেরও দরওয়াজায় দাঁড়িয়ে বলতে হয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখুল, সালাম আপনার উপর হে আল্লাহর রাসূল, আসতে পারি। অনুমতি চায়, অনুমতি মিললে পরে ঢোকে, অনুমতি না মিললে ঢুকতে পারে না। শ্বশুরেরও অনুমতি লাগে, জামাইয়েরও অনুমতি লাগে, অনুমতি ছাড়া কেউ যাইতে পারে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আব্দুল্লাহ জি ইয়া রাসূলুল্লাহ, তোর কোনো অনুমতি লাগবে না, যখন মনে চায় তখন ঢুকবি। ওই যোগ্যতা। এরপরে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির পরিবারের সদস্যের মতো। সাহাবীরা বলতেন, আমরা মনে করতাম নবীজির পরিবারের সদস্য, পরে জানলাম না, নতুন কেউ আসলে মনে করতো কি পরিবারের সদস্য। এত বেশি যাওয়া আসা করত। যে কাহিনী শোনানোর জন্য বলতেছি ওইটা এখন বলতেছি। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি বললেন, আব্দুল্লাহ জি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মিসওয়াক ভেঙে দাও। আর নবীজি আরাক গাছের মিসওয়াক ব্যবহার করতেন। কি গাছ বলেন? আরাক। আলিফ র আলিফ কাপ,
আরাক, এই আরাক গাছের মিসওয়াক, এটা হলো সবচেয়ে উন্নত মানের সুন্নত। কেউ যদি হজ উমরায় যান তো আরাকের মিসওয়াক তালাশ করবে, আরাকের মিসওয়াক সুন্নত। তো নবীজি আরাকের মিসওয়াক ব্যবহার করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ গাছে উঠছেন, এমনি তো চিকুন, পেলেন যখন উপরে যায় দেখবেন এতটুকু দেখা যায়, ঠিক না? মোটা মানুষ উপরে গেলে চিকুন দেখা যায়, আর এই যে এতটুকু মানে খাটো আবার হ্যাংলা পাতলা, উনি যে উঠছেন ওখানে, তো ওইটা ডালের উপরে বসছেন, দুই ঠ্যাং ঝুলতেছে। সাহাবীরা নিচের থেকে দেখে হাসে দিছে, মনে হয় যেন পাখির ঠ্যাং, মনে হয় যেন পাখির ঠ্যাং। নবীজি দৃশ্য দেখা বললেন, তোমরা হাসতেছ ওর ঠ্যাং দেখা? জি। কি রাসূলুল্লাহ এত চিকুন চিকুন? জানো ওর এক এক ঠ্যাঙ্গের দাম কত? যদি উহুদ পাহাড় যদি এক পাল্লা রাখা হয়, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই চিকনা ঠ্যাং যদি একটা এক পাল্লায় রাখা হয়, ওর এক ঠ্যাঙ্গের ওজন বেশি হবে। দাম হয় কি দিয়ে? দাম হয় কি দিয়ে? বেলাল এই অবস্থা যে আবু বকর সিদ্দিক, আরে বেলাল তুই 3 গুণ দাম চাইলি, বেলালের দাম তুই জানিস না, পিছনে দেখেন না, পিছনে দেখার জিম্মাদারি আপনার না, ওটা আমি দেব। তো মাথা ঘুরে বড় কষ্টে আছি আপনাদের 2-4 জনের কারণে। আমি এরকম মজলিসে কথা বলি না, আর রোজ আমি 3-4টা মাহফিলে বয়ান করি, কথা বুঝছেন? তো এলোমেলো দেখলে কথা কইতেই পারি না। এখন বলে বেলাল কিনে নিস, কিনে আইনা নিজে হাতে মলম লাগাইছে আবু বকর সিদ্দিক, মলম টলম লাগাইয়া এরপরে বলতেছে, বেলাল তোরে কিনছি বুঝি গোলাম বানানোর জন্য? আরে না না না, তুই তোর মালিকের নাম স্বাধীন মতো নিয়ে যা, তোরে আজাদ করে। এখন বলতেছে সাইয়্যিদুনা বেলাল। এখন এই বেলালের দাম কত হয়? ওই যে মালিকের সাথে সম্পর্ক, দাম কত হয়? নবীজি বলেন, আমার ট্রেজারার বেলাল, ট্রেজারার মানে ক্যাশিয়ার, আমার ট্রেজারার বেলাল, আমার মুয়াজ্জিন বেলাল, বেলালের পাওয়ার কত নবীজির কাছে?